একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বিয়ে। বাংলাদেশে বিয়ের ব্যাপারে আইনগুলো কি কি আছে এবং এই আইনগুলো কিভাবে কাজ করে এবং বাংলাদেশে কোন আইন দিয়ে সাধারণত বিয়ে হয় এবং এই বিয়ে আইনগতভাবে কিভাবে হয়। সত্যিকার অর্থে যে কথাটা সেটা হলো যে বিয়ের বিষয়টা নির্ভর করে পার্সোনাল ল এর উপরে। পার্সোনাল ল জিনিসটা এরকম যে যে মানুষটা যে ধর্ম বিলং করে, একজন মুসলিম হতে পারেন, একজন হিন্দু হতে পারেন, একজন খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, একজন আদিবাসী হতে পারেন, একটা মানুষ একজন উপজাতি হতে পারেন। তো এখন যেটাই ঘটুক না কেন, এই মানুষটা যে ধর্ম বা যে সংস্কৃতির মানুষ, যে বিষয়গুলোর মধ্যে আছেন উনি, যে কালচারে তিনি গড়ে উঠছেন, অথবা যে ধর্ম বিলং করেন, অর্থাৎ মুসলিম যদি কেউ থাকেন তাহলে তার পার্সোনাল ল হবে মুসলিম। তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেই তার কিন্তু পার্সোনাল লটা মুসলিম, এবং উনি বিয়ের ক্ষেত্রে মুসলিম আইন দ্বারা গাইডেড হবেন। ঠিক সেরকমই একজন হিন্দু পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, তিনি একজন হিন্দু আইন দিয়ে বিয়ের ব্যাপারটা গাইডেড হবে। অর্থাৎ হিন্দু আইন এই বিয়ের ব্যাপারে একজন হিন্দু ভদ্রলোক ভদ্র মহিলার পার্সোনাল ল, হিন্দু ল, পার্সোনাল ল দিয়ে, মানে হিন্দু ভদ্রলোকের পার্সোনাল ল হলো হিন্দু আইন। মুসলিম যদি কেউ ভদ্রলোক ভদ্র মহিলা হন তো ওনার মুসলিম আইন। খ্রিস্টান যদি উনি বিলং করেন, খ্রিস্টান আইন। উপজাতিরা তাদের নিজস্ব প্রথা আছে, নিজস্ব যে আঞ্চলিক বিষয়গুলো আছে এবং তাদের নিজস্ব আইন আছে এবং তাদের প্রথা অনুযায়ী তাদের বিয়ে হয়। ঠিক এইভাবে আদিবাসীদেরও কিন্তু আইন, তাদের নিজস্ব প্রথা এবং আইনগত ভিত্তি আছে। প্রত্যেকেরই পার্সোনাল ল হিসাবে বিয়ে হবে আর কি। পার্সোনাল ল ছাড়া বিয়ে ব্যাপারটা পার্সোনাল ল দিয়ে গাইডেড হবে। যে ধর্ম সেই ধর্মের পার্সোনাল ল আছে।